গাইস, আজকে আমাদের কাঁঠাল ভাঙা হবে। চলো তোমাদের সাথে শেয়ার করে আজকে কাঁঠাল ভাঙা। কাঁঠাল আগে থেকেই পেড়ে রেখেছিলাম গাছ থেকে। হে গাইস, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মেহেরুন্নাজাত এন্ড ওয়েলকাম টু মাই আদার ব্লগ। হঠাৎ করে দেখতেছি যে এত বেশি স্মেল আসতেছে, তারপর ভাবলাম কাঁঠাল পেকে গেল। ফ্যামিলির আর সব সদস্যদেরকে ডেকে নিলাম, বড়দেরকে ডাকলাম আর বললাম আমাকে একটু কাঁঠাল ভেঙে দাও। কি বলবো গাইস, এত সুন্দর মিষ্টি একটা গ্রান। সত্যি বলতে গাছ পাকা কাঁঠালগুলো অনেক মিষ্টি হয়। কালারটা দেখো, জাস্ট মাথা নষ্ট কালার। কালারটা দেখে আমার এত বেশি ক্ষুধা লেগে গেছে, কি বলবো। আমাদের বাড়িতে সব কিছুই পাওয়া যায়, অনেকগুলো ফল গাছ আছে। আমরা কিন্তু কোনো প্রকারের সার মেডিসিন কোনো কিছুই ব্যবহার করি না। আমরা নিজেদেরকে অনেক বেশি ভালোবাসি, সেই জন্য তো আমরা কোনো সার মেডিসিন ব্যবহার করি না। নিজের শরীরের যত্ন নিই আর সুস্থ থাকি। অনেকগুলো কাঁঠাল কাঠবিড়ালি খেয়ে ফেলেছিল। প্রায় সময় অনেকগুলো কাঁঠাল পাড়া হয় না অনেক উঁচুতে, ওইগুলো কাঠবিড়ালি খেয়ে ফেলে। কাঁঠালের কালারটা জাস্ট দেখো। কে কে কাঁঠাল খাবা অবশ্যই চলে আসবে আমাদের বাড়িতে। এই যে দেখো, কি একটা পোকা অর্ধেক কাঁঠাল নষ্ট করে ফেলেছে, আর অর্ধেক ভালো। এই কাঁঠালগুলো ছোট অবস্থাতেই পেকে যায়, অনেক বেশি বড় হয় না। দাদু বলে উঠল, শুধু কাঁঠাল ভাঙলেই হবে না, অনেকগুলো আম গাছে পেকে পড়ে যাচ্ছে, এগুলোও পারতে হবে। আজকে ছুটির দিন তোমার, শুক্রবার, অনেকগুলো কাজ করতে হবে আমার সাথে। আমিও বলে উঠলাম, আমার কোনো সমস্যা নেই দাদু, সব কাজ আপনার সাথে করব। এখানে মোট 3টা কাঁঠালই ভাঙা হলো, দেখো খুব সুন্দর। আমার কাঁঠাল ভাঙা শেষ, এখন আমি খাবো। এত টেস্টি, সত্যি বলতেছি অনেক মিষ্টি। মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আমি আম পাড়তে যাচ্ছি। এখন চলে যাচ্ছি সোজা পুকুরের পাড়ে। অনেক বড়, দেখো আমাদের মাশাআল্লাহ করে কাঁঠালগুলো বড় হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে মাশাআল্লাহ না বলে কোথাও যাবে না, বুঝছো? সব 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 একদম সোজা পুকুরের নিচ দিয়ে আম গাছ আছে। দেখো গাইস, কত জঙ্গল। এই গাছের আমগুলো সব পেকে পেকে পড়ে যাচ্ছে। একটা ছেলেকে বললাম আম পেড়ে দেওয়ার জন্য, ও এখনো আসে নাই। আমরা নিজেরাই যাই পারি একটা লাঠি দিয়ে। একটা বাঁশ নিয়ে এসেছি, ওটা দিয়ে যা পারি তাই নিব। বাঁশ দিয়ে ঝাঁকি দেওয়ার সাথে সাথে অনেকগুলো পাকা আম পড়লো। আমি তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসলাম পাকা আমগুলো নেওয়ার জন্য।
দেখো, জঙ্গলের জন্য নিতে পারতেছি না। মাত্র কয়টাই পেয়েছি, গাছে অনেক আম। এই আমটা পাকা, এখন আমি খেয়ে দেখব কেমন। কামড় দেওয়ার সাথে সাথে পোকা। তবে সত্যি আমটা অনেক মিষ্টি। দেখো, আরো একটা পাকা আম পেয়েছি আমি। এটা কিন্তু খেয়ে দেখবো আর তোমাদেরকে জানাবো। সত্যি বলতেছি, খুব মিষ্টি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। পাকা আমের দাওয়াত রইল।